বর্তমানে অনেকেরই রেডি ফর কালেকশন আসতেছে এবং অনেকেই ভিসা পাচ্ছে, আবার অনেকেই রিজেক্ট হইতেছে। তো আজকে যে সকল পাসপোর্ট সাবমিট এবং রেডি ফর কালেকশন আসতেছে এবং ইটালি যে সকল সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেট হইতেছে এবং ভিসা পাইতেছে এবং কারা ভিসা পাইতেছে তার আপডেটটি দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তো আপনারা কারা এখনও পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি এবং কাদের নুরুস্ত এখনও পর্যন্ত আপডেট করাতে পারেননি, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। কারণ সর্বোপরি একটা কথাই, যারাই বর্তমান অবধি ভিসা পাইতেছে 2025 ব্যতীত 2023, 24 এবং 2022 সালের যারা ভিসা পাইতেছে তাদের প্রত্যেকের নুরুস্তে আপডেটকৃত এবং অনেকে ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে জমা করতেছে 2023, 2024 সালের নুরুস্ত তাদের আপডেটের মাধ্যমে। এবং যারা আপনারা জানেন যারা 2025 সালের আছে তারা ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অবশ্যই জমা করতে পারে। তো অনেকে আবার 2025 সালের নিয়ম অনুসারে SMS করে বসে আছে, কিন্তু বর্তমান অবধি কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পায়নি। তো সেক্ষেত্রেও তাদের অবশ্যই বলবো আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন। হয়তোবা একটু লেট হবে, কিন্তু আপনি ইনশাল্লাহ ভিসা পাবেন। আর ভিসা পাওয়ার একটাই ওয়ে আর একটাই মাধ্যম, তা হলো আপনার নুরুস্তা যদি অরিজিনাল হয়ে থাকে, যেহেতু আপনি দীর্ঘ 1 বছর, 1.5 বছর, 2 বছর যাবত অপেক্ষা করতেছেন, এখনও পর্যন্ত কোনো ভিসা পাননি বা রিজেক্ট হননি, সেক্ষেত্রে বলবো আপনার নুরুস্তা যদি সঠিক হয় এবং আপনার মালিক যদি আপনাকে নিতে ইচ্ছুক থাকে, সেক্ষেত্রে আপনি 100% ভিসা পাবেন। এখন বিষয় হচ্ছে আপনি কখন ভিসা পাবেন। ভাই, আপনার নুরুস্তা আপডেট করিয়ে যখন আপনি ইতালি এম্বাসিতে জমা করবেন, জমা করার পর হয়তো 15 দিন 1 মাস সময় লাগবে, হ্যাঁ অবশ্যই আপনি ভিসা পাবেন। সেক্ষেত্রে অবশ্যই করণীয় হলো নুরুস্তা আপডেট করা। তো তার মধ্যে গত সপ্তাহে একটি ভিডিওতে বলেছিলাম যে 12টি নুরুস্তা রেডি ফর কালেকশন আসছে। তো অবশ্যই তারা খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবে। আশা করা যাচ্ছে যে আগামী 2-4 দিনের ভিত্তিতে ইনশাল্লাহ তারা খুব দ্রুত সময়ের মধ্যে ওই 12 জন ভিসা পাবে। তাদের নুরুস্তাটি ছিল আপনার রুম সিটিতে একই মালিকের। তো নুরুস্তাগুলো ছিল আপনার 2023 সালের। তো দীর্ঘদিন অপেক্ষার পর তারা মোটামুটি হাল ছেড়ে দিয়েছিল। তো মালিক কিন্তু আপনার তার সকল ডকুমেন্টসটি জমা ছিল, কিন্তু মালিককে ইমেল করা হয়, সেক্ষেত্রে মালিক ইমেলে জবাব দেয়নি। পরবর্তীতে মালিক আবার ইমেল করে, যে মাধ্যম ছিল ওই মাধ্যম বলেছে যে ইমেল করার জন্য, পেপুত্রা যোগাযোগ করার জন্য, সেক্ষেত্রে মালিক ইমেল করে দেয়। ওই ইমেলের মাধ্যমেই আলহামদুলিল্লাহ তাদের ভিসা রেডি ফর কালেকশন হয়ে গেছে এবং ইনশাল্লাহ তারা খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবে। তো আপনারা যারা এখনও পর্যন্ত কোনো কিছু করতে পারতেছেন না, শুধু অপেক্ষা করতেছেন, বা অপেক্ষা করার মাধ্যমে আপনি বর্তমানে কোনো ভিসা পাবেন না। অবশ্যই আপনাকে আপনার মাধ্যমকে এবং আপনার মালিককে অবশ্যই চেষ্টা করতে হবে। যদি আপনার মালিক চেষ্টা করে, সেক্ষেত্রে অবশ্যই ভিসা পাবেন। এছাড়াও আপনার ভিসা পেয়েছে আরও একটি মাধ্যম আপনারা বলি, মালিক যে সকল নুরুস্তাগুলোর মালিক আপনার যোগাযোগ করতেছে তাদেরই অতি সহজে ভিসা হইতেছে। আবার আরও একটি আপডেট আছে, একই মালিকের 5 জন আপনার ওয়ার্ক ভিসা, 5 জনের ওয়ার্ক ভিসা ইমেল করে আছে। তো রেডি ফর কালেকশন আসছে, তো তাদের অলরেডি এসে পড়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা হবে। তাদের নুরুস্তাটি ছিল আপনার 2025 সালের, যে 5টা নুরুস্তা 2025 সালের ওয়ার্ক ভিসার নুরুস্তা। তো অবশ্যই তারাও ভিসা পাবে। তো আপনারা জানেন যে রেডি ফর কালেকশন আসলে হয়তোবা 15 দিনের ভিতরে তারা ভিসা পেয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই আবারও বলি, আপনারা যারাই ভিসা পাইতেছে তাদের প্রত্যেকের নুরুস্তাটি আপডেট এবং 2025-এর আপডেট অনুসারে। এছাড়াও আমরা আরও কয়েকটি ভিসার আপডেট পেয়েছি, তাহলে সালেনুর সিটি থেকে আপনার স্পন্সরের নুরুস্তা একটি আপনার রেডি ফর কালেকশন এসেছে। তো তারাও খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবে। এছাড়াও আপনার স্পন্সর নুরুস্তায় পাসপোর্ট সাবমিটের SMS আসছে 2023 সালের। এই নুরুস্তাটি 2 ভাই, আপন 2 ভাই। তো তাদের হলো আপনার স্পন্সর নুরুস্তা 2023 সালের নুরুস্তা। এখন তারা দীর্ঘদিন অপেক্ষা করার পর আপনার কোনো তাদের পাসপোর্ট সাবমিট করতে পারেনি, অ্যাপয়েন্টমেন্ট ডেটও নিতে পারেনি, কিন্তু তারা মালিকের সাথে যোগাযোগ করেছে। তাদের মধ্যস্থকারী যেভাবে হোক তাদের মালিককে ম্যানেজ করেছে এবং মালিক পেপুত্রায় গেছে, যোগাযোগ করছে। ওই 2টো নুরুস্তার, একই মালিকের 2টো নুরুস্তার, কিন্তু মালিকের হৃদুত্তর সমস্যা ছিল। তো সেক্ষেত্রে আপডেটকৃত সকল ডকুমেন্টস আবারও পুনরায় জমা দেয়। পুনরায় জমা দেওয়ার 15 দিনের মধ্যে তাদের আপনার পাসপোর্ট সাবমিটের SMS আসছে। তো ভাই, প্রত্যেকে যারা ভিসা পাইতেছে তাদের পাসপোর্ট সাবমিটের SMS আসতেছে এবং রেডি ফর কালেকশন আসতেছে। ভাই প্রত্যেকটা নুরুস্তায় দিতেছে
আপনার এই আপডেটকৃত নুরুস্তা বিশেষ করে 2023 এবং 2024 সালের। আর 2025 সালের অনেকেই ভিসা পাইতেছে, তাদের ভিসা হইতেছে এবং অনেকেই বর্তমানে আপনার পাসপোর্ট সাবমিট করে বসে আছে কিন্তু রেডি ফর কালেকশন আসেনি। তো অবশ্যই আপনারা ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, ইনশাল্লাহ পাবেন। এবং অনেকেই আপনার নুরুস্তা আপডেট করে বসে আছেন, তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য ইমেল করে রেখেছেন, অবশ্যই আপনারাও পাবেন, হয়তো একটু সময় লাগবে। আমরা আশা করতেছি সামনে আরও বেশ ভালো পরিমাণ ভিসা ডেলিভারি হবে এবং রিজেক্টের আপডেটও পাবো। এছাড়াও অনেকে কমেন্ট করেন যে কাসেরতা সিটি থেকে একটি আপডেট পেয়েছি, তা হলো আপনার রিজেক্টেড আপডেট। নুরুস্তাটি ছিল 2024 সালের নুরুস্তা। তো ওই লোকটির আপনার কাসেরতা সিটির ছিল এগ্রিকালচার নুরুস্তা। তো দীর্ঘদিন পরে সে আপনার রিজেক্ট করে দিয়েছে। রিজেক্টের কারণ দেখিয়েছে যে মালিক আপনার চায় না, মানে মালিক লোক নিতে চায় না। তো সেক্ষেত্রে মালিক লোক নিতে চায় না, এর বিষয় কারণ হলো আপনার মালিককে যখন ইমেল করে না আর মালিক যখন ইমেলে জবাব দেয় না, সেক্ষেত্রে আপনার এই বিষয়টা তারা দেখিয়ে দেয় ইটালি এম্বাসি, যে মালিক যদি আপনার ব্যাক ইমেল করে ইটালি এম্বাসিকে, তো সেক্ষেত্রে আপনার নুরুস্তাগুলো রিজেক্ট হয় না। আর অন্যথায় মালিককে ইমেলের জবাব না দিলে ওই নুরুস্তাগুলো রিজেক্ট করে দেয়। যদি ভাই আপনার নুরুস্তা রিজেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে পরবর্তী 60 দিনের ভিতরে আপনি পুনরায় আপিল করে ভিসা পাবেন, এই স্বপ্ন ভাই দেখেন না। অবশ্যই আপনাকে রিজেক্টের আগেই অবশ্যই আপনার মালিককে পেপুত্রা যোগাযোগ করান যদি ভিসা পেতে হয়, অন্যথা ভিসা পাবেন না। ঢাকা, সিলেট, চট্টগ্রাম 3 বিএফএস গ্লোবালের যাই বলেন না কেন, যেখানেই বলেন না কেন, কোনো অবস্থাতেই তারা আপনার মালিকের সাথে যোগাযোগ ছাড়া কোনো বিষয় হইতেছে না এবং অনাপডেটকৃত কোনো নুরুস্তায় বিষয় হইতেছে না, শুধুমাত্র 2025-এর ব্যতীত। কারণ 2025 তারা নতুন একটা আপডেট নিয়ে এসেছে, সেক্ষেত্রে তারা ওই নিয়ম অনুসারে ভিসা পাইতেছে। এছাড়াও আপনার পাসপোর্ট সাবমিটের SMS পেয়েছে স্পন্সর নুরুস্তায় 2023 সালের নুরুস্তা, তাহলে আপনার ভেনিস সিটির আপডেটটি পেয়েছি। এছাড়াও আপনার ফ্যামিলি ভিসার আপডেট পেয়েছি আপনার বেরুনা সিটির 2024 সালের নুরুস্তা। তো আপনারা যারা বেরুনা সিটির আছেন অবশ্যই অপেক্ষা করেন এবং নুরুস্তা আপডেট করেন। আর আপনার নাপোলি সিটি থেকে 2024 সালের নুরুস্তার ভিসার আপডেট পেয়েছি। তো অবশ্যই আপনারা যারা আছেন নাপোলি সিটির অবশ্যই ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভিসা পাবেন যদি আপনার নুরুস্তা অরিজিনাল হয়। এরপর রিজেক্টেড আপডেট পেয়েছি 2023 সালের নুরুস্তা সালেনুর সিটি থেকে 23 সালের নুরুস্তায় আপডেট পেয়েছি। এছাড়াও আপডেট পেয়েছি আপনার পালেরমো সিটি থেকে সিজনাল ভিসায় 2023 সালের নুরুস্তা। তো আপনারা যারা আছেন অবশ্যই অপেক্ষা করতে হবে ভাই, অপেক্ষা করে এখন লাভ নাই যদি নুরুস্তা আপডেট না করাতে পারেন এবং আপনার মধ্যস্থকারীর সাথে যদি কথা বলে নুরুস্তা যত দ্রুত সম্ভব আপডেট করান ভিসা পেতে হলে, অন্যথায় ভিসা পাবেন না। তো এছাড়াও আমরা আরও একটি আপডেট পেয়েছি, তা হলো আপনার মিলান সিটি সিজনাল ভিসা, 2023 সালের নুরুস্তা। আপনার এটা ভিসা আপডেট পেয়েছি। তো ভিসা হয়েছে, বাইটির ভিসা ছিল ফ্যামিলি ভিসা। তো বর্তমানে আপনারা জানেন যে ফ্যামিলি ভিসা মোটামুটি বেশ ভালো পরিমাণে হইতেছে। তো অবশ্যই আপনারা যারা ফ্যামিলি ভিসা আছেন, আর ফ্যামিলি ভিসার পরিমাণটা দেখা যাইতেছে কিনা কেন, ফ্যামিলি ভিসা অনেক বেশি আপনার নুরুস্তা, যার ফলে নুরুস্তার পরিমাণ অনেক বেশি, যার ফলে মানুষের ভুক্তভোগী সংখ্যাটা অনেক বেশি, কিন্তু ভিসার পরিমাণ তুলনামূলকভাবে কম দেখা যায়। কিন্তু সবথেকে বেশি ভিসা হইতেছে আপনার ফ্যামিলি ভিসা। আর সব থেকে রিজেক্টেড সংখ্যা হচ্ছে আপনার ওই সিজনাল ভিসাগুলোর, সিজনাল নুরুস্তাগুলোর মধ্যে থেকে আপনার অনেক বেশি আপনার রিজেক্টেড আপডেট পাওয়া যায়। কিন্তু ফ্যামিলি ভিসা রিজেক্টেড আপডেট খুব কমই পাওয়া যায়, কিন্তু ভিসা বেশ ভালো পরিমাণ হইতেছে, কিন্তু সংখ্যা অনুপাতে কম। তো এছাড়াও মোটামুটি আরও অন্যান্য সিটির ভিসা হইতেছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে এবং যারা 2025 সালের আছেন তাদের মধ্যে থেকে অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে, আবার অনেকে পাইতেছে না, অনেকে অপেক্ষা করতে হইতেছে। অবশ্যই ভাই আপনার নুরুস্তা ঠিক থাকলে আর আপনার মালিক পক্ষ ঠিক থাকলে আপনি অপেক্ষা করেন, ইনশাল্লাহ ভিসা পাবেন। তো মোটামুটি এই ছিল আপডেট। তো সকলকে আবারও বলি, অবশ্যই যদি ভিসা পেতে হয় তাহলে আপনার যে সালে নুরুস্তা হোক না কেন, 2022, 2023 বা 2024, তো এই 3 সালের নুরুস্তা অবশ্যই 2025 সালের আপডেটে নিয়ে আসতে হবে যদি ভিসা পেতে হয়। ঘুরে ফিরে আপনারা অনেকেই বলেন একই কথা ভাই, বিষয় তো একটাই, ভিসা পেতে হলে নুরুস্তা আপডেট করাতে হবে। আপনার আর আমার যুক্তিতে চলবে না, বা আপনার আর আমার মধ্যস্থকারী যুক্তিতে চলবে না। ইটালি এম্বাসি
তাদের যে সিস্টেম, ওই সিস্টেম মোতাবেক তারা যা করতে বলে তাই করতে হবে, এছাড়া আপনি বিকল্প পথে ভিসা পাবেন না। যদি আপনার মধ্যস্থকারী আপনাকে বলে যে অপেক্ষা করেন, যে অবশ্যই হয়ে যাবে, সেক্ষেত্রে আমি বলবো হবে না, কারণ ওনার মুখের কথায় তো আর ভিসা হবে না। ভিসা দিবে ইটালি এম্বাসি। সেক্ষেত্রে ইটালি এম্বাসি যে সকল আপনার গাইডলাইন দিয়েছে, যে সকল থিওরি দিয়েছে, যে সকল সিস্টেম তারা দেখিয়েছে, ওই সিস্টেমের মাধ্যমে আপনার ভিসা পেতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অপেক্ষা